আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। স্বাগত জানাই আপনাদেরকে নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেটে মাল্টি ওয়ালেট ইউজ করবেন। অর্থাৎ একটি ট্রাস্ট ওয়ালেটের ভিতরে আপনি কিভাবে একাধিক ওয়ালেট ইউজ করবেন এবং কিভাবে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটের রিকভারি ফ্রেজগুলা বের করবেন এবং পুরাতন যদি ট্রাস্ট ওয়ালেট থাকে আপনার, ওইটা কিভাবে আপনি আপনার নতুন করে লগইন করবেন রিকভারি ফ্রেজ দিয়ে। এই সকল প্রসেস নিয়ে আজকে আমাদের এই নতুন ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। তো বেশি কথা নয়, চলুন ভিডিওটিতে ফেরা যাক। সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেটে মাল্টি ওয়ালেট ইউজ করবেন, অর্থাৎ একাধিক ওয়ালেট ইউজ করবেন একটি অ্যাপের মধ্যে। তো এর জন্য আমি আমার ট্রাস্ট ওয়ালেট অ্যাপের ভিতরে চলে যাচ্ছি। এখান থেকে আমি আপনাদেরকে আজ লাইভে দেখাবো একাধিক ওয়ালেট ক্রিয়েট করে এবং কিভাবে ইউজ করবেন সকল প্রসেস দেখাবো। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি আমার ওয়ালেটে প্রবেশ করছি, ট্রাস্ট ওয়ালেটে। এখান থেকে আপনারা যদি আরও কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, মাল্টি ওয়ালেট করতে চান, সেক্ষেত্রে এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে আপনারা এখানে মেন ওয়ালেটস নামে একটি অপশন পাবেন। প্রথমেই এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার একটি অ্যাপে 3টি ওয়ালেট অলরেডি ক্রিয়েট করা আছে। তো আপনারা এখানে আনলিমিটেড ওয়ালেট ইউজ করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এটার জন্য আপনি দেখেন কর্নারে প্লাস অপশন নামে একটা প্লাস অপশন লেখা আছে, এখানে আপনি প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলে আপনার সামনে দুটি অপশন চলে আসবে, ক্রিয়েট নিউ ওয়ালেট এবং অ্যাড এক্সিস্টিং ওয়ালেট। তো যেহেতু আমরা ওয়ালেট ক্রিয়েট করব, সেক্ষেত্রে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব। ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করলে এখানে দুটি অপশন পাবেন, সিক্রেট ফ্রেজ এবং সুইফট বিটা। এখানে সিক্রেট ফ্রেজ যেটা লেখা আছে এখানে ক্রিয়েট করবেন, ক্রিয়েটে চাপ দিবেন। ক্রিয়েটে ক্লিক করলে আপনার ওয়ালেটটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। আপনারা এখন দেখতে পারবেন যে আপনার এখানে আরও একটি ওয়ালেট অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। দেখেন, আমি যদি আমার ওয়ালেটে যাই, এখানে দেখেন আপনারা কিছুক্ষণ আগে 3টি ওয়ালেট দেখছেন এবং আমি নতুন আরও একটি ওয়ালেট ক্রিয়েট করলাম, যার ফলে এখানে এখন 4টি ওয়ালেট হয়ে গেছে। তো এভাবে আপনি চাইলে আবারও প্লাস চিহ্ন, প্লাসে গিয়ে এখানে আরও একটি ওয়ালেট ক্রিয়েট করতে পারেন। এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করলে আরও একটি ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কিভাবে ট্রাস্ট ওয়ালেটে মাল্টি ওয়ালেট ইউজ করবেন। এখন আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনি যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন ওই ওয়ালেটের সিক্রেট ফ্রেজগুলা কোথায় পাবেন এবং এটি কিভাবে আপনি সেভ রাখবেন। তো এটার জন্য আপনি যদি আপনার ওয়ালেটে চলে আসেন, এখান থেকে ওয়ালেট ক্রিয়েট করার পরে সিক্রেট ফ্রেজগুলো বের করার জন্য আপনাকে আবারও সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে যাবেন, সেটিংসে ক্লিক করলে এখানে ওয়ালেট যে অপশনটা আছে, অর্থাৎ মেন ওয়ালেট, এই যে এখানেই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি আপনি ওয়ালেট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে তো প্লাস চিহ্নতে যাবেন, অর্থাৎ প্লাসে দিয়ে ওয়ালেট ক্রিয়েট করবেন। আর যদি আপনি রিকভারি ফ্রেজগুলো বের করতে চান, তাহলে ধরেন আপনি এই ওয়ালেটের, অর্থাৎ আমি যে 4 নাম্বার ওয়ালেট যেটা ক্রিয়েট করলাম সর্বশেষ, এই ওয়ালেটের সিক্রেট ফ্রেজটা বের করব। এটার জন্য আমাকে কি করতে হবে, এইখানে ক্লিক করতে হবে 3 ডটে। তো এই ওয়ালেটের সিক্রেট ফ্রেজ বের করতে আমাকে এটার 3 ডটে ক্লিক করতে হবে। আমি যদি মেন ওয়ালেট 1-এর যে সিক্রেট ফ্রেজটা আছে ওইটা বের করতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে ক্লিক করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে 4 নাম্বার ওয়ালেটটার সিক্রেট ফ্রেজ বের করে দেখাচ্ছি। তো এটার জন্য আপনাকে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তো এখানে আপনি চাইলে গুগল ড্রাইভে সেভ করতে পারেন অথবা ম্যানুয়ালি সেভ করতে পারবেন, আপনার ইচ্ছা। তো আমরা ম্যানুয়ালি সেভ করে দেখাবো। এটার জন্য আপনাকে ম্যানুয়ালের যে ব্যাকআপ নাও লেখা আছে, এখানে ব্যাকআপ নাও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি টিক চিহ্ন দিয়ে এগ্রি দিয়ে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার সাথে সাথে আপনার সিক্রেট ফ্রেজগুলো আপনি 12টা ওয়ার্ড এখানে দেখতে পারবেন। যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করছি, সেক্ষেত্রে এটা আসলে স্ক্রিনে আসবে না, ভিডিও হবে না হয়তোবা। তো এখানে আপনার সিক্রেট ফ্রেজগুলো আপনি দেখতে পারবেন, এগুলো আপনি নোট করে রাখবেন, কোনো একটি সিক্রেট জায়গায় এগুলো আপনি সেভ রাখবেন। আচ্ছা, এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটের সিক্রেট ফ্রেজগুলো বের করবেন। আচ্ছা, এখন আসা যাক যে আপনি আপনার পুরাতন ট্রাস্ট ওয়ালেট অথবা অন্য যে কোনো ওয়ালেট, বিটগেট ওয়ালেট বা যে কোনো ওয়ালেটের সিক্রেট ফ্রেজ দিয়ে কিভাবে আপনি ট্রাস্ট ওয়ালেটে লগ ইন করবেন। তো লগ ইন করার জন্য আপনার যে সিক্রেট ফ্রেজটা আছে 12 ডিজিটের, ওই সিক্রেট ফ্রেজটা আপনি অবশ্যই পুরাতন ওয়ালেটের ওইটা সেভ রাখছেন, কারণ ওইটা ছাড়া কিন্তু আপনি ট্রাস্ট ওয়ালেটে লগ ইন করতে পারবেন না। তো আশা করি আপনার কাছে পুরাতন ওয়ালেটের সিক্রেট ফ্রেজটা রয়ে গেছে।
আচ্ছা, আপনি আপনার পুরাতন ওয়ালেটের যে সিক্রেট ফ্রেজটা আছে 12 ডিজিটের 12 ওয়ার্ডের ওইটা আগে কপি করে নেবেন। আমি আমার ওয়ালেটের যে 12 ওয়ার্ডের কোডটা আছে ওইটা কপি করে নিয়েছি। তো এখানে লগইন করার জন্য আপনাকে আবার চলে যেতে হবে সেটিংসে। এখানে তো এখানে সেটিংস অপশনে চলে আসবেন। এখানে আসার পরে আবার মেইন ওয়ালেটে ক্লিক করবেন, অর্থাৎ ওয়ালেটসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, যেহেতু আমরা ওয়ালেট লগইন করব। তো সেক্ষেত্রে প্লাসে ক্লিক করবেন। এখানে দেখেন যে ক্রিয়েট নিউ ওয়ালেট এবং অ্যাড এক্সিটিং ওয়ালেট লেখা আছে, যেটা অপশন। তো আমরা নতুন ওয়ালেট ক্রিয়েট করতে হলে ক্রিয়েট নিউ ওয়ালেটে এবং পুরাতন ওয়ালেট লগইন করতে হলে অ্যাড এক্সিটিং ওয়ালেট যেটা আছে এটাতে ক্লিক করব এখানে। তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন কিছু অপশন আছে, যে সিক্রেট ফ্রেজ, প্রাইভেট কি, গুগল ড্রাইভ ব্যাকআপ। তো অনেক অপশন আছে এখানে। আমরা যেহেতু সিক্রেট ফ্রেজ দিয়ে আমাদের ওয়ালেটে লগ ইন করবো, সেক্ষেত্রে উপরে যে অপশনটা আছে সিক্রেট ফ্রেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ করে দিবেন। করে দেওয়ার পরে আপনি এখানে মাল্টি কয়েন যে ওয়ালেটটা আছে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি আপনার ওয়ালেটের নামটা আপনার ইচ্ছামতো দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে যে সিক্রেট ফ্রেজ দেওয়ার যে অপশনটা আছে দ্বিতীয় বক্সে, এখানে আপনি আপনার ওয়ালেটটা পেস্ট করে দিবেন, সিক্রেট ফ্রেজটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে রিস্টোর যে ওয়ালেট আছে, রিস্টোর ওয়ালেট, এখানে ক্লিক করবেন। রিস্টোর ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়ালেটটি কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখতে পারতেছেন যে আমি আমার ওয়ালেটটিতে লগ ইন করে ফেলেছি। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন যে কিভাবে আপনাদের পুরাতন ওয়ালেট ইম্পোর্ট করবেন, লগ ইন করবেন, এবং কিভাবে আপনারা নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন, এবং কিভাবে মাল্টি ওয়ালেট ইউজ করবেন ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে। তো আশা করি প্রত্যেকেই এই বিষয়গুলো একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। আজকে আর ভিডিওটি বড় করব না, আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।